দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে আরও 114 জনের। এ নিয়ে গত 15ই মার্চ থেকে আজ মঙ্গলবার পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 93 জনের। এছাড়া হামের লক্ষণ নিয়ে 625 জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি 269 জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে 88, সিলেটে 80, চট্টগ্রামে 51, বরিশালে 39, ময়মনসিংহে 62, খুলনায় 28 এবং রংপুরে 8 জন মারা গেছেন। গাজীপুরে 26 শিশু ভর্তি হলেও 14 জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে সেখানে 68 শিশু চিকিৎসাধীন। অন্যদিকে ময়মনসিংহেও বাড়ছে হামের সংক্রমণ। এর আগে রবিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত আরও 1 শিশুর মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মোট 60 শিশুর মৃত্যু হলো। দর্শক, হাম পরিস্থিতির আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি SM জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার এলাকায় হামের পরিস্থিতি কেমন? রোগীরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে কিনা আমাদেরকে জানাবেন। জি আফিফা, আপনাকে ধন্যবাদ। আমি আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। তো আমি এখানে এসে যে প্রথমে যে এই 8 তলাতে যে আইসোলেশন কেন্দ্রটি রয়েছে সেখানে আমি গিয়েছিলাম। সেখানে অনেক গার্জিয়ান যারা আছে, বিশেষ করে ওখানে যারা রুগীরা ভর্তি আছেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে যে এখানকার যে অবস্থা, চিকিৎসা পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পাচ্ছে এবং এখানের যে যে চিকিৎসকরা আছে তাদের সাথেও আমি কথা বলেছি। ওনারাও জানিয়েছেন যে এখানকার শুধুমাত্র হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে, চিকিৎসায় অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু সমস্যাটি হচ্ছে যে হাসপাতালের বাহিরে যে সামাজিক সচেতনা এবং টিকা দেয়া বা অন্যান্য যে বিষয়গুলো আছে, সেই সচেতনামূলক কার্যক্রমটা অনেকটাই স্থবির। এই কারণেই কিন্তু এই হামের সংক্রমণ কিন্তু বেড়েই চলেছে। আমরা দেখেছি কি যে কয়েকদিন পর পরই কিন্তু এখানে মৃত্যুর সংখ্যাটা বেশি বাড়ে। বিশেষ করে আর মৃত্যুর বেশি হওয়ার কারণ সম্পর্কে আমরা কথা বলেছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজের যে চিকিৎসক আছে ওনার কাছে। উনি জানিয়েছেন যে এখানে যে শিশুরা আসছে তারা অনেকেই অপুষ্টিতে ভুগছেন এবং আমিও কথা বলেছি উপরে 3-4 জন শিশুর গার্জিয়ানের সাথে। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তারা কি এখনো পর্যন্ত টিকা দিয়েছেন কিনা, যারা এখানে আহত হয়ে আক্রান্ত হয়ে এখানে ভর্তি রয়েছেন। তারা অনেকেই বলেছেন যে তারা এখনো পর্যন্ত টিকা দেয়নি। তো আমরা মূল বিষয়টি যেটি আমরা বুঝতে পারছি যে যে অভিভাবক এবং গার্জিয়ান যারা আছে তাদের যে অসচেতনা, টিকা দেওয়া হয়নি, এ কারণেই কিন্তু মূলত এখানে এই হামের পরিস্থিতি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। তো আমরা আশা করি যে যদি একটি এখানে সামাজিক সচেতনা তৈরি করা যায় তবে এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের সর্বশেষ পরিস্থিতি। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে।